সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে তাই আমরা ভালো আছি। তেমন হইল দুপুরবেলা, তো একটু আগে গরুর জন্য ঘাস খাইতে ঘাস খন্ড করে থুয়ে এলাম। আজকে আবার আমাদের ধান কাটার কথা। তো ওই যে গাড়ি আইছে দেখছেন, তো ওই গাড়িতে আর কি আমাকে ধান কাটবো। তো কইল ওই যে ওখানে আইপো, আবার থেকে অন্য খেতে গেছে, আর দুইটা কাইটে আইপো। মা আবার গেছিলো, আমি আবার ঘাস কাটছি, মা আবার গেছিলো বলে কইছে চট আর ছালা নিয়ে আহেন গা, ওখানে আবার ওই জন্য খেতে গেছে। তো যাই হোক, হয়তো বা দেরি হইব, ওখান না কাটলেও হয়তো বিকাল হইব আরও যদি কাইটা আহে। তো আজকে কাটবো, যখন কাটবো তখন দেখামো। তো অন্য পরিবেশে রান্না বান্না করতেছে। খুব সুন্দর বাতাস। ওই মা মা এ মা, কি সুন্দর কচু হয়েছে। ভাবি কচু দিবেন না কয়টা? কচু হ্যাঁ অনেক গেছিলে, কি কইছে? কোন দুই খাত খাই দেয়া? এই জিংটা কাটবো না আজকে, কাটো কেনা ও কাম করা ওই যাবেন যে নাকি না ওই জন্য কাটবো হনে শেষ হয়েছে। আইব তাহলে দুই খাত কাইতে আইব নাকি? এই দুপারটা হয়েছে কোথায় দাদা খাত না? হ্যাঁ হ্যাঁ দুপারটা হয়েছে ওটাই। কাকা মুরগি বলে বেশি তোকে মুরগি আছে না? তোকে মুরগি আছে জিসান? তোগো ওই দেখ নুর আলে কি মনে করে কথা কয়েছে। ওই যে এই যে ভিডিও, এই যে ভিডিও করে তো দেখ, সামনে দেখ, খালি কানে ধরে রয়েছে রে। মুরগি কোনটি বেচবেন ভাবি? দেশি মুরগি না সব? দেখ এই যে নইল আজকে ভিতরে তো দাম ওই। এই যে সব দেশি মুরগি আছে, মুরগ আছে। অন বেচবেন কয়টা হেরা কোন? 8-9টা। এ ডিম পেয়ে রয়েছে গো, ওই যে হ্যাঁ রাখ দেখি ডিমটা। এই যে ডিম ছোট গো, এই যে মুরগি। মুরগি না কি করবেন এটা কোন? বেচবেন এনে সবটি দেশি মুরগি বেচবেন, মুরগ বেচবেন নাকি? তাই তো, ওই একটা মুরগ বেচবেন না, খালি মুরগি বেচবেন। আর ছাউ না তাহলে মোট পাট আপনি বেচবেন কয়টা হেরা কোন? 8-9টা। এই যে এনে মুরগি আছে 8-9টা। তো হয় হ্যাঁ 15টা বড় মুরগি। তো যাই হোক, এই যে হলো 15টা বড় মুরগি। তো কেউ যদি হয়তো বা আমার ভিডিও দেখেন আশেপাশে, এই যে ভিতরে আবার ডিম পারবার নিয়ে গেছে 2টে 3টে, একটার পরে একটা। তো কেউ যদি এই কিনতে চান এই মুরগি, মানে বেচবো 10-12টা আর কি বেচবো, তো আমাদের বাড়ি তো জানেনি, আমাদের বাড়ি মির্জাপুর থানা, অষ্টমনুষিয়া। তো কুইস্তারা কথা বললে হইব, কুইস্তারা আইসা বললে হইব, অষ্টম আইসা রায়বাড়ি যাবো। তো যা চিনেন তা তো চিনি, আর যা না চিনেন তো আশেপাশে হইলে তো আসতে পারেন। মুরগিগুলো ভালো দেশি মুরগি। আর এই যে বাচ্চা আছে, খেলা জোর পারে। আর এই যে ধান দেই কে এই যখন আর আটকে রাখছে আর কি, এমনি সবসময় আগলাই থাকে। এই যে
দেখলে এই যে ধানের দিন আইছে তার জন্য এই যে সব আর কি করে রাখছে, আটকে রাখছে। তো এই যে এনে সবটি মুরগি আছে, তাই না? তো যারা যারা কিনতে চান তারা এসে পড়েন। তো অনেকেই বলা হয়েছে এবং যদি আসে তারা হয়তো বা নিয়ে যাবো গা। তো যারা যারা কিনবেন তো আশেপাশে থাকলে, আর যারা দূর দূরান্তে আছেন তারা তো হয়তো বা নেওয়ার ঝামেলা, হয়তো বা যদি আশেপাশে যারা আছেন এটা শুধু তাদের জন্য। তো কমেন্ট করলেই হয়তো বা বলে দিতে পারবো। ঠুকায় না, ডিম দেয় নাই। আচ্ছা ওই না কেনাও দেয় নাই ডিম, সবাই ডিম দিব। ওই যে মুরগিগুলো ভালো আছে। হ্যাঁ মুরগি কিনবা, মুরগি পালবা? আমি কিনছিলাম ওই যে এনে সব তুলানি বাচ্চা না? খালি কিনছিলাম দুইটা, এই যে একটা মুরগি কিনবা, দেশি মুরগি পালার জায়গা নাই না। তুমি এনে থাকো, যদি গাড়ি আইবো তাহলে আমার ডাক দিও। চটমট বস্তা মস্তা রাখছো না? হ্যাঁ দেখ আমি যে রানবো ই করি গে একটু, ডাক দিও। ওই যে ধান কাট পানছে, বৃষ্টি পেয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে। কাশি আটটি হ্যাঁ না? আচ্ছা তো এই যে কাশি নিয়ে এসে পড়ছি। কাশি নেওয়ার কারণ হইলো কিনারে দেখি যে কিছু সময় কোনায় গাড়ি ঘুরতে পারে না, তার জন্য ওই কাশির কারণ লাগে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, হয়তো বা দেখেন প্রতি বছরে আর কি করা হয়। বাবা ইন্ডিয়ার ঘাস বুঝাই। আর আজকে মোটামুটি সুবিধা আছে অন্য সব দিনের থেকে। কি হইব সেটা বলা যাব না, যে গরমের বাপ না। আর মা ওই যে খেতে আছে, দেখেন ক্ষেতের মধ্যেই ধান ছিল। ধান কে শুকাইছে না কাকু? হ্যাঁ এক রোদ দিলেই বৃষ্টি নামবো রে মা। যে রোদ গো, এরকম রোদটা 7 দিন থাকলে ধান কাটা চাইবে যেত। হে ফুইরাইছে গোমা খেতে, পেয়ে একবার ডক ডক হয়ে গেছে গা ফলং। হ্যাঁ ওগুলো না করলে তোরা কাটতো না ভালো করে, বুঝা নাই? ধরো এই যে ধরো, তুমি যাও ওই জন্য বহগা, আমি ওগুলো নিয়ে ফেলছি। ওই দাদা আমার ক্ষেতটা কেটে দেন দাদা, এটা পরে কি যাইবো? এটা পরে যাইবো না?
এদিকে মেঘলা করছে, হয়তো বৃষ্টি নামতে পারে। পাখি গো, তো এই ক্ষেত্রে ধান কাটা শেষ। ভাইরাল করে দিয়া আর পকেটটা একটু গরম করে দিয়ে ইয়াই করে চলে। তাছাড়া তার কোনো ইনকামের কোনো রাস্তা নাই। বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। বাবু মা কো কেন গে দিয়েছ? তো আমি আবার এই যে কাশি দিয়ে সাইডে যে দানা ছিল ওগুলো কেটে কেটে দিলাম। হ্যাঁ বাবু দেহ কাঁচা নাকি পাকা? পাকা না কাঁচা? পাকা না কাঁচা? চলবো হয় মা, ই তো একবার বাদ, খেরে একবার বাদ। নিয়ে চলবই না, বৃষ্টি নামলে একবার টাইম যাবো। বৃষ্টি না নামলে সমস্যা নেই। বৃষ্টি যদি নামে এইভাবে থাকলে যতদিন থাকে, বৃষ্টি যদি না নামে তাহলে শুকিয়ে যাবো। এই জন্য আবার ধান মাপ হইব, ধান মাইপে শিখি নিব। শিখির অর্ধেক মানে 4 একটা। তো তারপর আমরা খালি বস্তায় বস্তায় নিয়ে যাবো। দয়া করে শেষ। খেরোর দেখ বাদ হয়ে গেছে গা। এই যে ধান কাটা শেষ। ওই মা বস্তা বস্তা খালি নেই। ওই মা দুয়ারে ডালুম না, দুয়ারে কি ডালুম? তখন আমরা বস্তা নিব। এই যে ধান নিবেনছি আমি আর গোপাল। তো গোপাল রেস খেলাই গিয়ে দিছি ধান। এই খেতে তো কমই, ওই খেতে হইলো
খেতে আসবি না আজকে? আজকে না দূর আজকে গাছ পাবি না না, গাড়ি না এলে তার কারণ দেবো না। এই গাড়ি তো এমুরের গাড়ি। হ্যাঁ এটা ঢুকে দে এটা এমুরের গাড়ি, এটা মরে যাইব না। মানে এক একটা কি করে না হুম এক সাইডের এক সাইড নেই তাহলে জেলা করে এটার নাম সেইটা আর অন্য খেতে যাবো না 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 এই এমুর জায়গা করে মর তাহলে তো মনে কর না আনারি বাঁচবো বুঝস নাই। মানে রে ভাগ করা হ্যাঁ যেই চকে দুটা গাড়ি এই চকে দুটা গাড়ি মুখ দাম বল এমনিও দেবো তার বাবা যে কত খালে গেছে না আরে না এই নাইলো ঘনা পড়ার খেলা ধরো এই কিন্তু যায় কে ওইটা বললে ওকে ওই 3 বছর ছিল না আগে এক বস্তা পাইবো আগে এক বস্তা পাইবো না 15টা দিছে না 5টা দিছে আমরা কত বস্তা দিছে মাত্র এই ধান একা নিবার গেলে যাই থাক একা নিবার গেলে সময় লাগে এবং কি কুলাইও না যে এই রোদের মধ্যে তা তুই এই সব দেখে একটু শান্তি না লাগে এগুলো গাছে দেখা যাচ্ছে তাও এই যে ধান ছড়িয়ে দেন কত না রোদে না বাড়ির ওই যে এনে যদি ছড়িয়ে দেন তো রোদ বেশি লাগতো বানিয়ে বানছি ফির যে জল থুইছি ওটিতে বানিয়ে দিই তো যে দাঁড়ানো হয়ে গেছে মা এনে উষা দেখে দেখা যায় ধান না জানি কত অল্প বলে হয়েছে যে যে তো লোক জায়গা অত লোক সইব তো এই যে আমি শরবত বানাইতেছি আজকে অনেক বড় রোদ করছে আর আমাদের ওই দই খেতে আজকে ধান কাটলো ধান নিয়ে এসে বাড়িতে শরবত বানিয়ে এই যে ধান যে রোদ উঠছে এই বেলা যে রোদ খায় না জ্বর আছে তারপর আর একটু ব্যক্তি দেশে তাই না নগে নগে থাকে নগে নগে
শরবত দেখে শান্তি লাগে গো। আয় মা শরবত খেয়ে যাও। এই যে ধান ছড়ানি শেষ, ছয় হয়েছে বা জিরে নাও আবার রান্না করে দেখো না বৃষ্টি নামে। গোপাল বাবু এই শরবত খা। বাবা তুমি শরবত কেন? জল তো বেরো থাস নাই। না 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 তা চলবে। গাছ আম মোবাইল কে রয়েছে রে। বাবু শরবত কেমন হয়েছে? স্বাদ হয়েছে না? রোদ লাভ না ইয়ে গেল রোদ চালু থাকলে তো এত না। কি খালি জিপ বেমুন থেকে মই নিবেন সকে কুত্তা যা করে হইলো দেখছি আর শুনলে নাকি লেগে যাবে। ওই দেখ আর এক কাছের কাম। তো দাম তো বৃষ্টি আম পড়লো কোন থেকে? বৃষ্টি আইছে গো, সেই সুন্দর বৃষ্টি আইছে। আজকে ধান ভিজতো দাদা, ধান ভিজতো। এই হাজার তো বৃষ্টি দেখলাম না, এরা বৃষ্টি দেখলাম না। তেন দিদি ভালো বৃষ্টি হবেছে। এই জাম পড়ছে রে, এ খের কাকু এ বৃষ্টি দিয়ে ভালো বৃষ্টি আছে। রংকন রাম করে বেঞ্চে বৃষ্টিতে। ওই যে অঙ্কন আবার জেল ভেঙে জানি মাথায় পড়ে না। থাকো রাখো না বাবা বৃষ্টি
যে আম কুড়া আছে কটা পাইছ মেলা দিন বৌদি কটা পাইছেন তেন একটু ফিচুর গান খেলি গে ওই যে নুপুর ওই যে পাকের পারে ফিচলা আছে ওই তো ধান ভিজলো ওই যে বৃষ্টি তো মোটামুটি সেই রকম বৃষ্টি হইলো ভালো বৃষ্টি একটু চকমকি যাই চলেন যাই একটু বৃষ্টি তো দেখামো আপনাকে কারণ বর্ষা মাসের দিন অন তো বর্ষার সিজনই কারণ নদীতে জল এসে পড়ছে না অন তো মোটামুটি ভালোই লাগবো বৃষ্টি এনে আবার বাতাস নেই তো আমার গাছের যেটি আম আসাল দুইটা মনে নেই তিনটা আসালাম তো পড়ে গেছে গা আর এই রাস্তায় যে ফিসলে ওই বহনি এই ফিসলে বেরো ভালো যাবে না এই যে এর বুঝা নিবেন তো ইনা ভিজে গেল গা খের তেল লাভ হইল কি তাও ঠিক বুঝলাম কি করন যাইব এই জায়গা চুপা চুপা হয়ে গেছে গা ভিজে সাবধানে নামেন কাকা গাছ দিয়ে নামেন গাছ দিয়ে যে অবস্থা ফিসলে তো কি সুন্দর বৃষ্টি বলছে বৃষ্টির শব্দটা হয়তো ভালো লাগে চান করি গে দেখিস না আর আমাকে বৃষ্টি ওই দিন ওই দৌড়ে হবেন আবার বৃষ্টির দিনে বৃষ্টি না হলে ভালো না পাক পাক আমার গাম খাস না আবার দুপুরে বলবো খাবার দেওয়া হয় নাই এই ধরনের একটু পরে খাবার দিব বানাচ্ছে দুজন দুই মরে যাবি দুজন দুই মরে দুজন দুই মরে হ্যাঁ থাক থাকবি এই যে দেখতে দেখাই দিলাম মানে বুলু এই যে গাইছেন বুলু কোনটা কালো কোনটা
তো এই যে আমাদের কাজ কাম শেষ সারাদিনের, এখন হইলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর হয়তো আধা ঘন্টা লাগবে। তো এই পাশে আবার আমরা সবাই মিলে একটু ঘুরতে যাবো, যেহেতু অনেক দিন ধরে সবাই এক জায়গা হইও না, আর আসলেই সবাই এখন তো কর্মজীবনে ব্যস্ত। তো এই পাশে আমি, গোপাল, আমার এক মামু আইছে পাহাড় থেকে, আর গৌতম দাদা আইছে এই ধান নেওয়ার জন্য। তো চিন্তা ভাবনা করে আনছি সবাই মিলে একটু হাঁটাহাঁটি করে আসি গে, একটু ঘুরে আসি গে, চা খেয়ে আসি গে, তার জন্য এই যে বেরোইলাম। তো এই যে বৃষ্টি হইলো, তো একটু আগে দেখছেন তো ভালোই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে প্রায় আমাদের ধান ভিজে গেছিল অল্পের জন্য, তো সবাই ধরছিল দইটা আর কি, জায়গা টুইকা এই করছি, তখন আর ভিডিও করে নাই। তো যাইতেছি চা খাইতে। তো এই পাশের আকাশের পরিবেশটা, সন্ধ্যাবেলার পরিবেশটা খুবই সুন্দর। এই দেখেন পিছনের কত সুন্দর, মনে হয় মানে কেউ আঁকিয়া থুইছে, গ্রামের পরিবেশটা যে এতটা সুন্দর, তো মনে হয় কেউ আঁকিয়া থুইছে। তো যাই হোক, তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন তো আমাদের কাজকামের দিন আইছে, এখন কাজকাম দেখতে পারবেন। আর এই পাশে হাঁটতে হাঁটতে এই পাশে দিয়ে খেলাধুলা করতেছে সবাই।